হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি হচ্ছে খাসির মাংসের ঝোল বা মটন কারি। এটা নতুন কিছু নয়, আমরা সবাই বানিয়ে থাকি, কিন্তু আজকের পদ্ধতিটা আমার একটু অন্যরকম। আমার এই রেসিপিটা বানানো দেখলে আপনারা কিন্তু সবাই এটা পছন্দ করবেন। এর জন্য আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। তো চলুন, কুকার নিয়ে নিয়েছি, কুকারে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, সাথে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে একটুখানি চিনি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি মিডিয়াম সাইজের 5টা নিয়েছি, মাংসের পরিমাণটা রয়েছে হাফ কিলো। এবারে ভালো করে নাড়াচাড়া করে এখন পেঁয়াজের তো জল বেরোবে, পেঁয়াজটা ভেজে নেব। দেখুন মাংসটা ভালো করে ধুয়ে এর মধ্যে কাঁচা তেল, হলুদ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে রেখেছি। আলাদা করে দই টই আজকে মাংসে আমি কিচ্ছু দিইনি, একদম সাদা সাপটা কিন্তু টেস্টি মাংস হবে। দেখুন আধা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, এবারে দিয়ে দিচ্ছি নুন। তো 2 চামচ নুন দিলাম, পুরো রান্নাটার নুনটা আমি একেবারে দিয়ে দিয়েছি। এই নুন দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হবে আর নরম হয়ে যাবে। এই পেঁয়াজ ভাজতে ভাজতে বাকি দিকের কাজগুলোও করতে হচ্ছে, যেন মশলাটা পিষে নিয়েছি। দেখুন ধনেপাতা কেটে নিয়েছি, 1.5খানা টমেটো কেটে নিয়েছি, এটা মাংসে পড়বে। দেখুন পেঁয়াজটা খুব ভালোভাবে লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি বাটা মশলা, যার মধ্যে রয়েছে রসুন, আদা, কাঁচা লঙ্কা আর রয়েছে এলাচ আর বড় এলাচ। এইটা দিয়ে আমি বেটে নিয়েছি। এইবারে আমি এই পেঁয়াজের সাথে এই মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। এইবারে কিছুক্ষণ কষে নেওয়ার পর আমি দিয়ে দিলাম মাংসটা দিয়েও বেশ খানিকক্ষণ আমি কষাবো। আর এরই মধ্যে মাংস থেকেও জল বেরোতে থাকবে। আর আমি এই মাংস কষানোটা কিন্তু আমি কম আঁচ করে করছি। আপনারা একবার এইরকমভাবে বানিয়ে দেখবেন টেস্ট অন্য দিনের তুলনায় একটু আলাদা হবেই। বেশিক্ষণ কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিলাম আমি 1 চামচ জিরে গুঁড়ো। যে টমেটোগুলো রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কেননা রং হওয়ার জন্য দিলাম, ঝালের প্রয়োজন নেই। কেন ঝালের জন্য গোলমরিচ, কাঁচা লঙ্কা এইগুলো তো দিয়েইছি। খুব ভালো করে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। আর জিরে গুঁড়োটা আমি ধনে গুঁড়োর তুলনায় একটু বেশি দিয়েছি। এই ঢেকে ঢেকে এটাকে আমি সিম করে কষাবো। এই কষানোটা প্রায় আমার 15 থেকে 20 মিনিট হয়েছে। দেখুন মাংসের থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখেই বুঝতে পারছেন মাংসটা বেশ নরম হয়ে গেছে। দেখলেই কিন্তু লোভ হচ্ছে। এই রকম মাংস রান্না অবশ্যই একবার করে দেখবেন। দেখুন কষানোটা খুব ভালো হয়ে গেছে, কালারও এসে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম মিট মশলা দিয়ে কিছুক্ষণ কষাবো, অনেকক্ষণ ধরে কষাবো না। দেখে নেব যে সময় মশলাটা খুব ভালো করে সমস্তগুলো একসাথে যখন মিশে যাবে, তখন এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি জল। তো জলটা দিয়ে খুব ভালো করে কুকারের চারিদিকের মশলাগুলোকে আমি নিয়ে নেব। দেখুন এইরকমভাবে একদম ঘরোয়া মাংস রান্না। আর এইবার আমি দিয়ে দিচ্ছি যে পরিমাণ মতো জল, যেটা ঝোলের জন্য এতটা লাগবে। তো খুব ভালো করে দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম ধনেপাতা, আর সাথেই দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু। বাঙালি মাংস রান্নায় আলু তো দিতেই হবে। আমার বাড়িতে অনেকে আলু পছন্দ করে, অনেকে আবার পছন্দ করে না, কিন্তু দিতে হয়। এইবারে খুব ভালোভাবে মাংসটা ফুটে উঠলে আমি ঢাকাটা লাগিয়ে দেব। ঢাকা লাগানোর পর ফুল আঁচে আমি এটাকে একটা সিটি ফেলবো আর আঁচ কমিয়ে 2টো সিটি দেব। তারপর এটাকে প্রেসার সমেত রেখে দেব। তো দেখুন লাস্ট সিটি পড়ে গেছে। এর 20 মিনিট পর আমি ঢাকা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে মাংসের ঝোলটা কত সুন্দর হয়েছে। এইবারে আমি আলুগুলো আগে তুলে নেব ঝোল থেকে, কেন আলুগুলো যদি ভেঙে যায় তাহলে কিন্তু ঝোলটা টেস্ট হবে না। তাই আলুগুলো আগে আমি সরিয়ে নিচ্ছি। তারপর আমি একটা মাংস উঠিয়ে দেখে নেব যে সিদ্ধটা কীরকম হয়েছে। এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে। তো সিদ্ধটা খুবই সুন্দর হয়েছে। এবারে সমস্ত মাংস আমি কুকারের থেকে তুলে নিচ্ছি একটা বলে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন।
কোনো ধাবা নয়, কোনো রেস্টুরেন্ট নয়, একদম ঘরোয়া মাংসের ঝোল বা মটন কারি। এটা সকলেই খেতে পারবে, বাচ্চা থেকে বুড়ো। এই রকম রেসিপি নিয়ে আবার হাজির হব।